আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নিউমেরিক এনালাইসিস সাবজেক্টের চ্যাপ্টার 3 এর অন্তরজ সম্পর্কিত তোমাদের কয়েকটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। তো তোমাদের চ্যাপ্টার 3 এর থেকে তোমাদের চলে আসে যে কোন একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনের যে কোনো একটা বিন্দুতে বলবে প্রথম দ্বিতীয় তৃতীয় অন্তরজ নির্ণয় করো। তো তোমরা এই ফাংশনের বিন্দু হিসেবে তোমাদের বুঝে নিতে হবে সেটা কি, নিউটনের পশ্চাৎ না অগ্রবর্তী না স্টার্লিংয়ের সূত্র, কোনটা ইউজ করতে হবে সেটা তোমরা বুঝতে পারবে। আমি যে ক্লাসগুলো নিব সেগুলো তোমাদের ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে তোমরা এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ তোমরা পারবে। এখন এই অন্তরজের নির্ণয়ের জন্য আমাদের 3টা সূত্র মনে রাখতে হবে। এক হলো নিউটনের অগ্রজ সূত্র, 2 হলো নিউটনের পশ্চাৎ সূত্র এবং 3 হলো তোমার স্টার্লিংয়ের সূত্র। তো এগুলো অন্তরজ বের করতে হবে, মানে কীভাবে বের করে সেগুলো তোমাদের জানতে হবে। তাই আমি প্রথমেই আলোচনা করব অন্তরজটা কীভাবে বের করে সেটা। আচ্ছা, তো প্রথমে আলোচনা করব তোমাদের যে প্রশ্ন 3.8 যে অন্তরজের যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ এগুলো বিশ্লেষণ করেছি। যে বিশ্লেষণ করে দেখলাম তোমাদের যে প্রথমে আমরা আলোচনা করব নিউটনের অগ্রবর্তী আন্তঃপতনের সূত্র, সেগুলো কিভাবে ব্যবহার করা হয়। দেখো, তো প্রথমে সবাই জানো নিউটনের অগ্রবর্তী আন্তঃপতন সূত্র চ্যাপ্টার 2.a-তে সবাই শিখে আসছো। তো সূত্রটা কি, y of x equal to y naught plus u del y naught plus u into u minus 1 2 factorial del square y naught plus the u into u minus 1 u minus 2 3 factorial, তবে এখানে ডেল কিউব y naught এবং সর্বশেষ কি তোমার u into u minus 1 u minus 2 u minus 3 divided by 4 factorial del 2 divided 4 y naught প্লাস ডট ডট চলতে থাকবে। তো তোমাদের অঙ্ক যখন করাবো তখন তোমরা বেশিরভাগ ম্যাথে এই টুক তুলে ক্যালকুলেটরে অ্যান্সার বের করা যায়, এই টুক তুলে। আর তোমাদের যখন এইটার মান এই যে del 2 to the power y naught, এটা তো মান অবশ্যই আমরা বের করব, তাই না? তাহলে এটার মান যদি তোমার 10 অথবা 48 বা এরকম সামথিং যদি 9 10 এরকম থাকে বা 1 2 3 5 এরকম থাকে, তখন আমরা এটা ক্যালকুলেটর তুলতে হবে। আর যদি এটার মান মনে করো 0.004 বা 5 এরকম আছে, তো এটার মান তখন ক্যালকুলেটর তোলা দরকার নেই, মানে এটা মান ক্যালকুলেটর দরকার নেই। তো আমি যখন অঙ্ক করবো তখন তুমি বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আর ম্যাক্সিমাম ম্যাথে আমরা ক্যালকুলেটরে এরকম তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবো আরও ভালো করে। এখন এটাকে আমরা অন্তরীকরণ করব। আচ্ছা, এখন এইটা থেকে এটা আমি কীভাবে আসে এই নিউটনের অগ্রবর্তী আন্তঃপতন সূত্রের যে প্রথম অন্তরজ dA/dx কীভাবে আসে, এটা আমি কিন্তু আগের ক্লাসে তোমাদের বুঝিয়েছি। এই যে এগুলো আমি তোমাদের কিন্তু বুঝিয়েছি কীভাবে আসে, আগের ক্লাসটা দেখলে সবাই বুঝতে পারবে। তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখো এই যে dA/dx আমি এটা কীভাবে আসে, ঠিক আছে? এগুলো কিন্তু আমি আগের ক্লাসে বুঝিয়েছি, তো এগুলো তেমন এখন বোঝানোর দরকার নেই, এগুলো তোমাদের বুঝিয়েছি কীভাবে 1/h চলে আসে, ঠিক আছে? আগের ক্লাসে তোমাদের বুঝিয়েছি এগুলো। আচ্ছা, যাই হোক, আগের ক্লাসটা দেখতে পারলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা কীভাবে আসছে। তাহলে এটার প্রথম অন্তরজটা কি? তাহলে এটার প্রথম অন্তরজ হবে dA/dx। তো 1/h দিব, ঠিক আছে? প্রথম অন্তরজ কিন্তু 1/h, তাহলে আমরা এখানে 1/h দিব প্রথম অন্তরজের ক্ষেত্রে। এরপর আমরা কি করব, এই জিনিসটাকে ইউ সাপেক্ষে অন্তরীকরণ করব, ঠিক আছে? ইউ সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখো, এটাকে ইউ সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে 0, এটাকে ইউ সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো del y naught, ইউ সাপেক্ষে অন্তরীকরণ, এখানে ধ্রুবক কি del y naught, আর ইউকে ইউ সাপেক্ষে অন্তরীকরণ 1 তো গুণাকার আছে। এরপর আমি কিন্তু এগুলো আগে ক্লাসে বুঝিয়েছি, তেমন এখন বুঝানো তেমন নাই কিছু। তো দেখো, এখানে গুণ করলে ইউ স্কোয়ার পাবো। এখন ইউ স্কোয়ারকে যদি আমরা অন্তরীকরণ করি ইউ সাপেক্ষে 2u পাবো। এখন ইউ এটার সাথে গুণ করলাম, এখন ইউকে যদি অন্তরীকরণ করি ইউ সাপেক্ষে 1 পাবো,
আর 2 ফ্যাক্টর মানে 2, এখানে জাস্ট তাই। আবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমি কিন্তু এই আগের ক্লাসে বুঝিয়েছি, এটাকে আমরা গুণফল করে সেটাকে যদি আমি ইউ হিসাবে অন্তরীকরণ করি আমরা এরকম পাবো 3u² মাইনাস 6u প্লাস 2 পাবো। আর 3 ফ্যাক্টরিয়াল মানে হলো 6, আর এখানে ডেল কিউব ওয়াই নট। আবার এটাকে যদি আমরা গুণ করি, গুণ করার পর আমরা যদি ইউ হিসাবে অন্তরীকরণ করি আমরা এরকম পাবো 4u³ মাইনাস 18u² প্লাস 22u মাইনাস 6 পাবো। আর 4 ফ্যাক্টরিয়াল মানে হলো 24, আর ডেল কিউব 4 ওয়াই নট। বুঝতে পারছো? যেগুলো কিন্তু আগের ক্লাসে বুঝিয়েছি আমি। এখন দ্বিতীয় অন্তরজ কি? এখানে 1/h, দ্বিতীয় অন্তরজ কিন্তু 1/h² হবে, মানে h একটা করে বাড়বে h। এরপর আমি তোমাদের আবার ইউ হিসাবে অন্তরীকরণ করবো। এখন এটাকে যদি ইউ হিসাবে অন্তরীকরণ করি তাহলে আমার 2 থাকবে, আর এখানে 2 কাটা আমাদের ডেল স্কোয়ার ওয়াই নট থাকবে। আর 1/2কে যদি আমরা ইউ হিসাবে অন্তরীকরণ করি 0 হবে, কারণ এটা দুর্ভোগ। তাহলে আমরা এখানে 0 তার লিখলাম না, তাহলে আমরা 2u এটাকে অন্তরীকরণ করে 2 পাবো, আর এখানে গুণ করলে কাটাকাটি করে 1 থাকবে, 1 পাবো। আবার দেখো এখানে আমরা 3u², তাই না? আর 3u² যদি আমরা অন্তরীকরণ করি 6u পাবো, আর এখান থেকে আমরা অন্তরীকরণ করলে 6 পাবো, অর্থাৎ এখানে 6u এখানে 6, অর্থাৎ দুই পক্ষ থেকে আমরা 6 কমন নিব। তো 6 কমন নিলে এখানে 6 এখানে 6 কাটা, তাহলে আমরা থাকবে কি u মাইনাস 1 থাকবে। তাহলে এখানে আমরা পাবো 6u, এখানে 6 পাবো। তো উভয় পক্ষ থেকে 6 কমন নিয়ে কাটাকাটি করে u মাইনাস 1 থাকবে, আর এখানে ডেল কিউব বাই 4 থাকবে, এই ওয়াই নট থাকবে। এরপর এটা কিন্তু সিম্পল জিনিস কি, এটাকে অন্তরীকরণ করলে 12u² পাবো, তারপর এখানে পাবো এটা 36u প্লাস এখানে 22 পাবো, আর এটাকে অন্তরীকরণ 0, আর এখানে যাচ্ছে তাই, আর এখানে 24 নিচে দেখলাম। বুঝতে পারছো সবাই? এখন আমাদের যখন অঙ্ক মানে আমি দেখলাম যে বিশ্লেষণ করে তোমাদের মাঝে মাঝে তৃতীয় অন্তরজ চলে আসে, তো তৃতীয় অন্তরজটা সেম, খুব সহজ। এখন তৃতীয় অন্তরজটা খুব সহজ। তা তৃতীয় অন্তরজটা কি তোমাদের ওই যে একইভাবে এখানে একটা করে h বাড়বে, অর্থাৎ h3, আর ইউ হিসাবে অন্তরীকরণ করবো। এটা যেমন এটাকে করছি, এটাকে আবার ইউ হিসাবে করবো। এখন এটাকে যদি ইউ হিসাবে অন্তরীকরণ করি, দেখো আমরা এটার সাথে গুণ করলাম, তাহলে ইউকে যদি অন্তরীকরণ করি 1 পাবো, আর এখানে গুণফল আছে কি ডেল কিউব ওয়াই নট আছে। তাহলে এটা প্লাস ডট ডট এগুলো লাগবে না আর, ঠিক আছে? এগুলো আর লাগবে না, তেমন এটা লিখলে হবে। আচ্ছা, বুঝতে পারছি সবাই? এগুলো কিন্তু আগের ক্লাসে বুঝিয়েছি, তেমন এখন বুঝেন তেমন কিছু নেই। কীভাবে আসে আগের ক্লাসটা যারা বুঝতে পারছো তারা এটা বুঝতে পারবে। এখন নিউটনের পশ্চাৎ আন্তঃপতন সূত্র একই টাইপের, শুধু একটু ডিফারেন্স আছে। তো নিউটনের পশ্চাৎ আন্তঃপতন সূত্র সবাই জানো, চ্যাপ্টার 2.b আমি করেছি যে সূত্র সবাই জানো yn প্লাস ইউ নেবলা yn প্লাস, এখানে অনেক সময় এফ অফ এন থাকে, এক্স এন এখানে এরকম থাকে, অনেক সময় এরকমও থাকে। তাহলে yn আর এখানে এফ অফ এক্স এন একই বিষয়। তোমাদের কোশ্চেনে যদি এফ অফ এক্স থাকে তখন এফ অফ এক্স এন দিবা, আর যদি yn থাকে মানে ওয়াই থাকে তখন আমরা এখানে yn দিব। সিম্পল জিনিস, আর কিছু না। তো এটা সূত্র সবাই জানো, শুধু এখানে মাইনাস জায়গায় প্লাস হবে, ঠিক আছে? এখন তোমাদের যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোতে দেখলাম যে সূত্র শুধু কি তোমাদের একটা আসে, শুধু প্রথম অন্তরজ আসে। পশ্চাতের ক্ষেত্রে শুধু প্রথম অন্তরজ যেটা আসে, তার প্রথম অন্তরজ যেটা তোমরা শিখে রাখবে শুধু, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম অন্তরজের সূত্রটা কি, যে আগের মতন শুধু এখানে কি হবে প্লাস হবে। প্রথম অন্তর এখানে শুধু প্লাস হবে, বুঝতে পারছো সবাই? এখানে প্লাস, আর এটুক বাকিটুকু একই রকম, এরকম দেখো বাকি সব একই রকম, অর্থাৎ একই রকম সেম, শুধু এখানে প্লাস হবে, প্লাস আর সব একই রকম এখানে, বুঝতে পারছো? আর পশ্চাতের ক্ষেত্রে শুধু এটুক লাগে আমাদের, এ পর্যন্ত ক্যালকুলেটার যখন উঠাবো তখন এটুক উঠালে হবে, এটা লাগে না। তো যাই হোক, অঙ্ক যখন করবো তখন তোমরা ধাপে ধাপে বুঝতে পারবে কোনটুকু লাগবে, এটা বুঝতে পারবে। তাহলে নিউটনের পশ্চাৎ সূত্রটা বুঝতে পারছো, প্রথম অন্তরের সূত্রটা সবাই মনে রাখবে, মানে এটা থেকেই কিন্তু এটা চলে আসছে অন্তরীকরণ করে। মেন সূত্রটা পারলে এটা পারবা তোমরা। এরপর স্টার্লিংয়ের সূত্র চলে আসে এখানে, স্টার্লিংয়ের সূত্র। তো স্টার্লিংয়ের সূত্র আমি চ্যাপ্টার 2.b তে করেছি, তো সবাই মুখস্থ রাখবে এটা।
এখন এটাকে সেমভাবে অন্তরীকরণ করলে 1/s হবে, আর এটাকে যদি আমি ইউ সাপেক্ষে অন্তরীকরণ করি 0, এটাকে ইউ সাপেক্ষে যদি অন্তরীকরণ করি ধ্রুবকে একটু, আর এটাকে অন্তরীকরণ করলে ইউ সাপেক্ষে 1 থাকবে, প্লাস এটাকে যদি আমি অন্তরীকরণ করি 2u পাবো ইউ সাপেক্ষে করলে, তার 2u মানে 2 কাটা ইউ থাকবে, আর এখানে ডেল স্কয়ার ওয়াই নিচে -1 থাকবে, আর এখানে ডেল ওয়াই নিচে -1 প্লাস ডেল ওয়াই নিচে ওয়াই নট থাকবে, প্লাস আমাদের এটাও লাগে 3টা পর্যন্ত দিলেই হবে। এখানে মানে একটু মিস্টেক করছি না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এটাকে যদি অন্তরীকরণ করি ইউ কিউব পাবো, অর্থাৎ ইউ কিউব মানে হলো 3u স্কয়ার অন্তরীকরণ করলে ইউ সাপেক্ষে, আবার ইউকে এটা গুণ করলে ইউ হবে, ইউকে যদি অন্তরীকরণ করে 1 হবে 1, আর এখানে 3 ফ্যাক্টরিয়াল মান কত 6, আর 2 গুণ করলে কত হয় 6, আর 2 গুণ করলে 12, আর এখানে যা আছে তাই বসিয়ে দিলাম, প্যাচ ডটটা চলতে থাকবে। এরপর তোমাদের দ্বিতীয় অন্তর্জ আসলে আসে, তো দ্বিতীয় অন্তর্জের ক্ষেত্রে একই রকম, শুধু এখানে এজ বাড়বে আর এখানে ইউ সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন এটাকে ইউ সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, কারণ এখানে ইউ নাই। তারপর এটাকে ইউ সাপেক্ষে অন্তরীকরণ করলে এটুকু ধ্রুবক, আর ইউকে অন্তরীকরণ করলে 1 হবে, 1 গুণাকার আছে, প্লাস এখন এটাকে যদি অন্তরীকরণ কি ইউ সাপেক্ষে 6u পাবো, আর এখানে 12 আছে, আর এটাকে অন্তরীকরণ করতে 0ই, তাহলে 6u 12 পাবো, আর এটুকু গুণাকার আছে, প্লাস ডট চলে থাকবে। আর তোমাদের প্রশ্নে একটু প্রশ্ন দেখেছিলাম, সেই প্রশ্নে স্টার্লিংয়ের তোমাদের দ্বিতীয় সূত্রটা বের করতে বলে। তো দ্বিতীয় সূত্রটা অনেক সময় আমাদের এই ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নিচে -2, এটার মানটা অনেক সময় বললাম যে 10, 48 বা এরকম সামথিং চলে আসে, মানে 10, 20 এরকম চলে আসে, অর্থাৎ পূর্ণ সংখ্যা আকারে এরকম চলে আসে, অর্থাৎ মানটা বড়, তখন আমাদের এই মানটা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখো আমাদের কিন্তু এটা বুঝতে পারছো বা এটা থেকে এটা আমরা অন্তরীকরণ করে এটুকু পেয়েছি, তাই না। তো অনেক একটা অঙ্কে দেখলাম আমি যে এইটার মান তোমার একটু বিশাল বড়, অর্থাৎ এই যে বিশাল বড় বলতে গেলে 10, 48 এরকম সামথিংস। তো তাহলে আমার এটা মান লাগবে, এখন এটা মান তো এখানে মুখস্থ রাখতে অনেক একটু বেজাল টাইপের, তাই না। তখন আমরা কী করবো, বিকল্প নিয়মটা ইউজ করব। তো যখন ইউ ইকাল টু 0, তখন দ্বিতীয় অন্তর্জ মান কি 1/s স্কয়ার, এটা একটু বিকল্প নিয়মটা মনে রাখবে। অর্থাৎ যখন এটার মানটা কি হবে, যখন এটার মান বড় হবে আর ইউর মান 0, ইউর মান 0 মানে কি, এখানে ইউর মান যদি 0 বসে এটা পুরোটা 0, তাহলে এটা থাকবে আর এটুক থাকবে, তাই না। তাহলে আমাদের যখন ইউর মান 0 হবে আর ডেল টু দি পাওয়ার 4 এটার মানটা তোমার একটু বড় আকারে থাকবে, যেমন 10, 20, 50 এরকম থাকবে, বা 1, 2, 3, 4, তখন আমাদের এটা মান লাগবে, বুঝতে পারছো। তো এটা সূত্রটা মনে রাখবে, ঠিক আছে। এটা একটি বিকল্প সূত্র, মানে এটার আমরা এখানে চাইলে 4টা মনে রাখতে পারতাম, ডে টু ডে 4, কিন্তু এখানে মনে রাখা একটু বিশাল বড় একটা ঝামেলা। তো শর্টকাটে মনে রাখবা এটা অপর নামটা, যদি প্রশ্ন চলে আসে, এটা স্টার্লিংয়ের সূত্র। আর গাউসের সূত্র তোমার লাগবে না, গাউসের সূত্র তোমার 2.b জন্য লাগবে, তাহলে আমাদের 2.a জন্য এই সূত্রগুলো লাগবে, এটা সবাই খাতা নোট করে রাখো। এখন তোমাদের কয়েকটি অঙ্ক করাবো, ঠিক আছে, সূত্রগুলো সবাই লিখে রাখো। এগুলো কিন্তু আমি এক ক্লাসে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। তো দেখো এখানে প্রথমেই সমস্যা 3তে বলছে এখানে কি, আচ্ছা দেখো সমস্যা 3, তো সমস্যা 3 বলছে এখানে x এর মান দেওয়া আছে, y ইকুয়াল টু f অফ x এর মান দেওয়া আছে, অনেক সময় f অফ x থাকে, অনেক সময় y এর মান দেওয়া থাকে, জিনিসটা একই। তো বলছে এখানে তালিকাবদ্ধ ফাংশনের x ইকুয়াল টু 3 বিন্দুতে প্রথম অন্তর্জ নির্ণয় করতে বলছে, অর্থাৎ dy/dx নির্ণয় করতে বলছে, x ইকুয়াল 3 বিন্দুতে বলছে। আচ্ছা, তো x ইকুয়াল টু 3 যদি এখানে প্রথম বিন্দুতে থাকে, তখন আমাদের নিউটনের অগ্রবর্তী সূত্রটা ইউজ হবে, বুঝতে পারছো। আবার অন্য সময় মনে করো 3.2, মনে করো প্রশ্ন আসলো 3.2 আসলো, তাই না। তো 3.2 বিন্দু যখন বলবে, তখন আমরা তার আগের যেটা আছে সেটা যদি মনে করো এখানে 3.2 আছে আর এখানে আছে 3, তাহলে আমরা এখানে 3.2 থাকলে আমি সেটার আগেরটা আমরা ফলো করবো, অর্থাৎ আগেরটা কি আছে 3, সে 3 যদি প্রথমে থাকে তখন নিউটনের প্রথম অগ্রবর্তী সূত্র ইউজ করবো, বুঝতে পেরেছো, আগেরটা আমরা দেখব। আচ্ছা,
তাহলে আমরা এখানে দেওয়া আছে x = 3 বিন্দুতে, তাহলে এটা কি প্রথমে আছে, অর্থাৎ এটাকে আমরা নিউটনের কি প্রথম ওই অগ্রবর্তী সূত্রটা ইউজ করবো আমরা এখন। তাহলে আমরা প্রথমে এই বক্স তৈরি করবো এরকম, ঠিক আছে, বক্স তৈরি করে এখানে আমরা এই যে এই প্রশ্ন 2028 সালে চলে আসছে। তাহলে আমরা প্রথমে x এর মানটা, আমরা তো নিউটনের সূত্র জানি সবাই, নিউটনের এই যে অগ্রবর্তী সূত্র সবাই জানি যে এগুলো লাগবে আমাদের, তাই না, আমাদের এইগুলো মানগুলো লাগবে আমাদের। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6টা আছে। তাহলে আমাদের যখন 6টা থাকবে তখন আমরা একটা কম ধরতে হবে, অর্থাৎ ∆t 5 ধরতে হবে। 6টা থাকলে একটা কম, অর্থাৎ একটা করে কম এখানে হবে। তো x এর মান লিখলাম আর y = f(x) এর মান লিখলাম। এরপর আমাদের ∆y লাগবে, ∆y তে বুঝোই এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এগুলো চারটা 2.b তে বুঝিয়েছি, এটা থেকে বিয়োগ আমি এরকম পাবো, আবার এটা থেকে বিয়োগ এরকম পাবো আমরা, ঠিক আছে, বিয়োগ করতে করতে আমরা এরকম পাবো। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুইটার মান 0, এই দুইটার মানটা কি এখানে 0 পেয়ে গেছি। তাহলে আমাদের ∆3y পর্যন্ত আমাদের সূত্রটা লিখলেই হবে, আর তো ঝামেলা নেই আমাদের। তাহলে আমাদের এইটুক আমরা সূত্রটা ক্যালকুলেটর তুলবো। আচ্ছা, যাই হোক, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা x0, এখানে x হলো 3.0, এখানে x হলো 3.0, আর x0 হলো প্রথমটা। নিউটনের অগ্রবর্তী মানে কি বোঝায়, যে প্রথমটা বোঝায়, এটা হলো x0 অর্থাৎ 3, আর s এর মান হলো পার্থক্য। এখন ডিফারেন্স হলো তোমার ক্যালকুলেটর অবশ্যই বের করবা, যেমন ডিফারেন্সটা কি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 3.2 বিয়োগ 3.0, 0.2। আবার যদি আবার টেস্ট করি এটা থেকে এটা বিয়োগ, দেখি একই কিনা, 3.4 বিয়োগ 3.2, দেখো 3.2, এস এর মান কত, 0.2 পেয়েছি। তো আমরা সূত্র জানি যে ইউর মান কি x - x0 / h। তো 3 থেকে 3 যদি বিয়োগ করি 0, অর্থাৎ এটা ইউর মান 0 পাবো। আচ্ছা, গেল, ইউর মান পেয়ে গেছি। এখন আমরা জানি কি নিউটনের অগ্রবর্তী আন্তঃপতনের সূত্র কি জানি আমরা, এই সূত্রটা আমরা জানি। আর ∆q পর্যন্ত আমরা নিলাম, কারণটা কি বলতো, প্লাস ডট ডট, কারণ এখানে দেখো আমাদের কি আছে, এগুলোর মান তো 0, আর অথবা যদি তোমাদের মানে এগুলোর মান 0.004 এরকম থাকে, তখনও এটা আমরা ধরবো না, কারণ এগুলোর দরকার নেই, কারণ ওটা সামান্য পরিমাণ যে মান পাবো সেটা তোমার তেমন কোনো কাজে লাগে না। আচ্ছা, তাহলে আমরা একটু পর্যন্ত আমরা ক্যালকুলেটর তুলবো, ক্যালকুলেটর একটু পর তুলবো, দাঁড়াও। আচ্ছা, তাহলে আমরা এখন তুললাম এই যে ডট ডট ডট, সূত্র জানিটা। এখন আমরা যখন প্রথম অন্তর বের করতেছি, প্রথম অন্তরের সূত্র আমরা কী পেয়েছিলাম, dy/dx 1/s হবে, আর এটাকে অন্তরীকরণ করলে কী হবে, ∆y0, এটাকে অন্তরীকরণ করে আমরা 2u - 1, আর এখানে 2 ফ্যাক্টর 2 পাবো, আর এটাকে যদি আমরা অন্তরীকরণ করি 3u² - 6u + 2 পাবো, আর 3 ফ্যাক্টর 6 ∆3/y0 পাবো। আচ্ছা, গেল। এখন আমরা এটাকে ক্যালকুলেটর তুলে আমরা ডাইরেক্ট অ্যান্সার বসে দেবো। এই জিনিসটা তোমার দ্রুত করার জিনিস। আর কোন বিন্দুতে, x = 3 বিন্দুতে, x = 3 বিন্দুতে। আচ্ছা, তাহলে আমরা এখানে এটা ক্যালকুলেটর তুলবো আমরা এখানে। আচ্ছা, দেখো প্রথমে আমরা 1/s, এখানে আমরা 1/s তুলবো আমরা এখানে, ব্রেকেট 1 বাই কত, এস এর মান কত এখানে বলো তো, এস এর মান হলো তোমার 0.2 পেয়েছি, গেল, ইনটু এখানে দুইটা ব্রেকেট দিব আমরা, প্রথমেই। তো দুইটা ব্রেকেট দেওয়ার পর, আচ্ছা এখানে একটা এভাবে করার দরকার নেই, তাহলে এবার ঝামেলা হবে। তো তোমরা 1/s শেষে গুণ করবা, এই জিনিসটা মনে রাখবা, শেষে গুণ করবা 1/sটা, এভাবে করো, তাহলে জিনিসটা তোমাদের জন্য সহজ হবে। এইটাকে আমরা এ ধরবো, শিফট এ, প্লাস আমরা দুইটা ব্রেকেট দিব, এখন দুইটা ব্রেকেট দিলাম, 2u আমরা বি ধরবো, আলফা বি -1 ইন্টু দিলাম, তা এই যে ইন্টু এটার সাথে গুণাকার আছে, এটার সাথে এটা গুণ করো, এটাকে আমরা সি ধরবো, যদি এ বি সি ধরবো, এটাকে আমরা এই যে সি ধরলাম। তারপর আমরা এটাকে নিচে ভাগ আছে 2, দেখো ভাগ 2। এখন আমরা এখানে ব্রেকেট দিব, শেষ এটা কাজ, প্লাস
আবার দুইটা ব্রেকেট দিব, দিলাম। এখন আমরা এখানে 3 ইউকে আমরা বি ধরছিলাম, তাহলে বি হোল স্কোয়ার মাইনাস 6b প্লাস 2 ইন্টু এটার সাথে গুণ আছে যেটা, এই জিনিসটাকে আমরা এ বি সি ধরছি, এটাকে ডি ধরবো আমরা, এই ডি ধরছি। এখন বাঘ আছে কত, 6 আছে বাঘ, বুঝতে পারছো, 6 আছে। তো এখন আমরা কি করব, এখানে ক্যালসিটিভ দেবো, ক্যালসি যে এটা ক্যালসিটিভ দিলাম। এখন এর মান বলছে, এর মান আমরা এখানে আমরা কত পাইছি, ডেল ওয়াই নটের মান কত, ডেল ওয়াই নট মানে কি বুঝো তো, এটা হলো ডেল ওয়াই, এটা তো যেহেতু এটা যদি এক্স নট হয় তাহলে এটা কি ওয়াই নট, এটা কি ডেল ওয়াই নট, এর ডেল স্কোয়ার ওয়াই নট, ডেল কিউব ওয়াই নট পাবে, এগুলো প্রথমটা সব নট হবে। তাহলে আমরা ডেল ওয়াই নট মান কত 3.968 বসাবো, 3.968, হ্যাঁ বসানো হলো, ইকুয়াল বির মান বলছি, বির মান কি ইউ ধরছিলাম তাই না, তাহলে বি ইউ এর মান কত পেয়েছি 0 ইকুয়াল সির মান বলছি, তো সির মান ধরছিলাম আমি এটা, তাহলে ডেল স্কোয়ার ওয়াই নট, ডেল স্কোয়ার নট এই যেটা 0.78 এটা বসে দিলাম, দেখা যায় বসে দিলাম। এখন আমরা ইকুয়াল টিপ দেবো। এখন ডি এর মান বলছে, ডি এর মান কোনটা বলো তো, ডি এর মান হলো এই যে এটা ধরছিলাম, তো ডি এর মান হলো এই যে 0.048। এখন আমরা ইকুয়াল দিব, এখন আমাদের এই মানটা চলে আসছে। এখন এই মানটা কিন্তু আসছে এইটুকের মান, দেখো আমাদের এইটুকের মান চলে আসছে, কিন্তু এখন 1/s গুণ আছে, এই জিনিসটা সবার শেষে মনে রাখবে। অনেকে মনে করো এইটুকটা গণনা করে পরে আবার মনে করো 1/s ভুলে যায়, কিন্তু সবসময় মনে রাখবে 1/s কিন্তু সবার শেষে গুণ করতে হবে। তাহলে আমরা ইন্টু 1 ভাগ এস, এসের মান 0.2। এখন আমরা ইকুয়াল টিপ দিব, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে ইকুয়াল, দেখো 18 চলে আসছে, 18 চলে আসছে, এই যে 18 ডাইরেক্ট বসে দিবা ক্যালকুলেটারে। একটু প্রথম একটু মনে করো একটু আসতে হবে, যখন করতে করতে অবস্থা যাবে তখন দ্রুত করতে হবে, গেল এটা মান এগুলো গা। এখন আমরা দ্বিতীয় অন্তর যে মানটা বের করে শিখিয়ে দিই তোমাদের, দ্বিতীয় অন্তর যেহেতু প্রশ্ন বলে নাই, কিন্তু তোমাদের একটু শিখে রাখো, যদি প্রশ্ন বলে প্রথম অন্তর তাহলে এইটুক অ্যান্সার, আবার যদি দ্বিতীয় অন্তর বলে তাই এইটুক। আমি দ্বিতীয় অন্তর প্রশ্ন বলে নাই, কিন্তু আমি তোমার তাও নিয়মটা শিখিয়ে দিই, প্রশ্ন যেহেতু বলে না তারপর নিয়মটা শিখিয়ে দিই, তোমাদের কিন্তু দেওয়ার দরকার নেই যদি প্রশ্ন না বলে। আচ্ছা, তাহলে আমরা এই যে সূত্র তো জানোই, ডেল স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এটা সূত্র কি, এটাকে আবার অন্তরীকরণ করবো, 1/s স্কোয়ার হবে, আর এখানে এটাকে যদি অন্তরীকরণ করি আমাদের কি থাকবে, ইউ কন্টিনিউ কাটা এটুক থাকবে আমাদের, দেখো আবার এটাকে যদি অন্তরীকরণ করি এটাই থাকবে, আমি একটু আগে বুঝিয়েছি প্রথমেই। এখন আমি এটাকে ক্যালকুলেট তুলবো, ক্যালকুলেট তোলার পরে তাহলে এটুকু আগে বের করি, এটাকে এ ধরবো প্রথমে আমরা, এ আলফা এ প্লাস এই যে জিনিসটাকে আমরা বি ধরবো, ব্রেকেট বি -1, এটাকে আমরা সি ধরলাম, সি ইকুয়াল। এখন এটাকে এটার সাথে আমরা গুণ করবো কি, 1/s স্কোয়ার গুণ করবো, 1 ভাগ 0.2 হোল স্কোয়ার, এস স্কোয়ার না স্কোয়ার ব্রেকেট। এখন আমরা ইকুয়াল দিব, এখানে একটু ভুল হয়েছে কি, ও আচ্ছা এখানে একটু ভুল করছি, আবার দেখো এটাকে আমরা এ ধরবো, আলফা এ প্লাস এখানে আমরা ইউকে আমরা বি ধরছিলাম, বি -1 ইন্টু আমরা এখানে ডেল কিউব ওয়াই নট, এটাকে আমরা সি ধরবো। এখন আমরা ক্যালসিটিভ দেবো, ক্যালসি। এখন এর মান বলছে, এর মান হলো ডেল স্কোয়ার ওয়াই নটের মান কত, এর মান 0.768 ইকুয়াল, বি এর মান হলো ইউকে আমরা বি ধরছি, তাহলে আমরা ইউ এর মান কত 0, আর সি ধরছি এটাকে আমরা, তাহলে এটাকে 0.048 ইকুয়াল গেল। এখন আমরা এইটুকু মান পেয়ে গেছি, এখন আমরা এইটুকু করবো গুণ ইন্টু 1 ভাগ
0.2 হোল স্কোয়ার। বুঝতে পারছো সবাই? 0.2 হোল স্কোয়ার গেল। আচ্ছা, এখন আমরা ইকুয়াল দিব। দেখো 18 চলে আসছে, এই যে ডাইরেক্ট 18 চলে আসছে স্যার। তাহলে অত প্রথম অন্তরজ পেয়েছি 18, দ্বিতীয় অন্তরজ পেয়েছি এত। এখন প্রশ্ন যেটা বের করতে পারো সেটা বের করলে হবে। 18 নম্বরটা বুঝতে পারছো সবাই? ক্যালকুলেটার কীভাবে করলাম? তো 18 নম্বরটা তুমি যদি বুঝে থাকো সেমভাবে 1 নম্বরটাও একই রকমভাবে করতে পারবা। দেখ এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 1 কিন্তু প্রথমে আসে, অর্থাৎ আমরা নিউটনের অগ্রবর্তী সূত্র অনুসারে করতে পারবা। একদম সিম্পল জিনিস, মানে সেম অ্যান্সার বের হবে। আমার নিয়মে করবা। 2 নম্বরটাও দরকার নেই। দেখো 2 নম্বরটা এক্স বলছে, এখানে জাস্ট বুঝিয়ে দিই তোমাদের। এক্স, তো এক্স এর মান এখানে 50 বলছে, তাহলে এখানে এক্স এর মান 50 প্রথমে আছে। দেখো তাহলে এটা কিন্তু নিউটনের কি অগ্রবর্তী সূত্র অনুসারে কাজ করবো। প্রথম দ্বিতীয় অন্তর বের করতে বলছে, আমি যেভাবে বের করলাম সেভাবে বের করবা। ঠিক আছে, দেখবে একই অ্যান্সার চলে আসবে। 3 নম্বরটা করে দিলাম। 4 নম্বরটা দেখো, এগুলো জাস্ট বুঝে দিতেছি আমি তোমাদের, এগুলো নিজেরাই পারবে। আমার সিস্টেমে করবা। এক্স বলছে এখানে, তো এক্স এর মান 1.00, দেখো প্রথমে আছে, অর্থাৎ এটা নিউটনের অগ্রবর্তী সূত্র ইউজ করব। আচ্ছা, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় অন্তর বের করতে বলছে, তাহলে প্রথম দ্বিতীয় তো একটু আগে শিখিয়ে দিলাম তোমাদের। ঠিক আছে, আচ্ছা প্রথম দ্বিতীয় আমি তোমাদের শিখিয়ে দিলাম, ওভাবে তোমরা করবে। প্রথম দ্বিতীয় তোমরা যেভাবে বুঝে সেভাবে তোমরা করবে। আর তৃতীয়টা হলো তোমার এই যে তৃতীয়টা তোমার এই যে সূত্রটা একটু আগে দেখালাম, এই যে শুধু এটার মান বসিয়ে এখানে 1/3 h³ গুণ করলে হয়ে যাবে। এই যে তৃতীয়টা, তো এখানে অনুপাবে দেওয়া আছে। অনুপায় বলতে গেলে এই যে 0.0005 এটা মান হলো তোমার এই যে এটা del³ y, আর 1/h³, h এর মান মনে করে এখানে আছে কত 0.5 আছে, তাহলে এটা 0.5 h এর মান কিউব দিবা, দেখবা চলে আসবে। মানে তোমরা পারবে, আমার নিয়মে করবা। বইয়ে শর্টকাট আছে, তোমরা একটা নিয়ম সে ফলো করবা। একটা নিয়ম ফলো করলে তোমাদের এমনি মাথা এলোমেলো হয়ে যাবে। আমার নিয়ম করবা, ফলো, অ্যান্সার মিলবে। তারপর 5 নম্বরটা দেখে দিই। 5 নম্বরটা সেম, দেখো 15 চলে আসছে, এক্স ইকুয়াল টু 15 বলছে, অর্থাৎ 15। তাহলে এখানে 15 কত আছে প্রথমে আছে, অর্থাৎ নিউটনের অগ্রবর্তী সূত্র ইউজ করবা এবং প্রথম দ্বিতীয় অন্তরজ যেভাবে আমি তোমাদের শিখিয়ে দিলাম সেভাবে নির্ণয় করবা। ঠিক আছে, এভাবে শর্টকাট নিয়ম আছে, শিখবা না। আমি যেভাবে করিয়েছি সেভাবে তোমরা ক্যালকুলেটার বের করবা। তারপরে যে 1.5 এটাও কি একই সিস্টেম, প্রথম দ্বিতীয় তৃতীয় অন্তরজ বের করতে পারবা। সিম্পল জিনিস, আমার নিয়মে করবা, হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরকম মান বের হবে। তোমরা ক্যালকুলেট এই বই আছে, বইয়ের সাথে মিলিয়ে নিও অ্যান্সার। এরপর আমাদের এখানে একটা কোশ্চেন আছে, সমস্যা 7। এই প্রশ্নটা তোমাদের 5 এবং 7 সাল চলে আসে, একটু বেজাল টাইপের। এটা মনে করো যদি না আগে করো তখন তোমরা পারবে না, কারণ একটু ডিফারেন্স। এটা জাস্ট বুঝিয়ে দিই। তো এখানে বলছে এই টেবিল দেওয়া আছে, থিটা টেন থিটা দেওয়া আছে, আমাদের বের করতে বলছে সেক 31 ডিগ্রি বের করতে বলছে। তো এখানে সেক 30 ডিগ্রি আর দেওয়া আছে 10, কিন্তু দুইটা একরকম না। আমাদের এখানে কিন্তু সেক দেওয়া নাই, যে সেক 30 ডিগ্রি আমি বের করলে হবে, এটা দেওয়া নাই, কিন্তু আমাদের সেক 30 ডিগ্রি বের করতে হবে। তো 10-এরটা যদি আমরা বের করি সেকেরটা এমনি পারবে, তো আমি 10 অনুযায়ী কাজ করব। তো আমি প্রথমে ধরে নিব যে এই যে এই জিনিসটাকে আমরা তো জানি, এই দ্বিতীয় অংশটাকে এটাকে ওয়াই ধরতে হয় বা f(x) ধরতে হয়। তো আমি এটাকে ধরে নিলাম y ইকুয়াল টু 10x ধরে নিব। আর আমাদের যেহেতু এটা মান থিটা ধরছে এখানে, এটা থিটা, তো এই থিটা হলো তোমার 31 ডিগ্রি। আর এইচ হলো পার্থক্য, দেখো 31, 32, 33 পার্থক্য 1। তো আমাদের সূত্র কি, ইউ ইকুয়াল টু থিটা মাইনাস থিটার ডিগ্রি বা থিটা নট যেটা বলো না কেন, কিন্তু এখানে ডিগ্রি হবে। ঠিক আছে, এর দেওয়া আছে। এখন এই যে এইটা থিটা মান কত আছে দেখো 31, থিটা মান 31 দেওয়া আছে 31। আর এই যে থিটা ডিগ্রির মান আমাদের 31 দেওয়া আছে এখানে, বুঝতে পারছো সবাই? তা থিটা ডিগ্রির মান 31 দেওয়া আছে, আর আমাদের 31 এখানে এক্স মানে বের করতে বলছে, আর এস এর মান 1 ডিগ্রি, অর্থাৎ আমরা 0 পাবো। সিম্পল জিনিস।
এখন আমাদের শখ তৈরি করবে এরকম শক্ত জিনিসটা পারে থিটা মান দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু টেন থিটা মান দেওয়া আছে, তবে এটা থেকে বিয়োগ এটা থেকে বিয়োগ এটা এরকম পাবো। এখন এটা কোন সূত্র ইউজ করবো? অবশ্যই নিউটনের অগ্রবর্তী। কারণটা কি, আমাদের এখানে থিটার মান দেওয়া আছে কত 31, তাহলে 31টা প্রথমে আছে, তাহলে অবশ্যই নিউটনের অগ্রবর্তী সূত্র ইউজ করবো। তো নিউটনের অগ্রবর্তী সূত্র আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, তো তোমরা এইভাবে তোমরা বের করবা। আচ্ছা, তো এখানে আছে 4টা আছে, কত আমাদের 1টা 2টা 3টা 4টা আছে, তাহলে অবশ্যই একটা কম ডেল কিউব পর্যন্ত বের করতে পারবো আমরা। আচ্ছা গেল, তো এখানে তো জানোই নিউটনের অগ্রবর্তী সূত্র ইউজ করবো। তারপর ডাইরেক্ট এখানে এক্স এর বদলে থিটা আছে, আমরা এখানে এক্স ছিল মনে আছে আগের অঙ্কগুলোতে, এক্স এর বদলে থিটা দেবো ওয়াই থিটা। আচ্ছা, তারপর আমরা এত কিছু দরকার নেই, ডাইরেক্ট সূত্র বসে দিব ডিও বাই ডি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করবো। তো 1/h দিব, আগে এক্স ছিল, এখানে আগে এক্স ছিল, তো এখানে আমরা এক্স থেকে থিটা দিব আর কিছু না, তাহলে 1/h দেখা যায় এখানে 1/h। তারপর তো জানোই এটাকে অন্তরীকরণ করলে আমরা ডেল ওয়াই নট পাবো, এটাকে অন্তরীকরণ এটা পাবো, এটাকে অন্তরীকরণ এটা পাবো। এখন জাস্ট মানগুলি বসে দেব, ঠিক আছে। এখন মান বসাবো কোন বিন্দুতে, থিটা ইকুয়াল টু 31 ডিগ্রিতে, থিটা 31 ডিগ্রিতে মান বের করবো। তাহলে এস এর মান 1 ডিগ্রি, আর এগুলোর মান আমি ক্যালকুলেটারে বসাই দিব। আমি যদি বের করি ক্যালকুলেটারে সেভ করে আমি দেখো এগুলো জানো, তারপর আমি জাস্ট দেখে দিই। এ প্লাস দুটা বেগে দিব 2b মাইনাস 1 ইন্টু এটার সাথে এটাকে আমরা দিলাম সি ধরবো ভাগ 2 প্লাস দুটা বেগে দিব 3 ইউকে বি ধরছি বি স্কোয়ার মাইনাস 6 ইউ মানে বি। আচ্ছা মিস্টেক হয়েছে, যাই হোক এ আলফা এ প্লাস দুটা ব্রেকেট 2b মাইনাস 1 ইন্টু আমরা সি করবো, এটা সাদা হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা ওভাবে করবা, আমি যেভাবে শিখেছি সেভাবে, ঠিক আছে। আমি অন্য ক্যালকুলেটার দেয় আমি তোমার আলফা এ প্লাস দুটা ব্রেকেট 2b মাইনাস 1 ইন্টু আমাদের এখানে সি আছে, এটাকে সি ধরবো আমরা, এটাকে আলফা সি ভাগ 2 প্লাস দুটা ব্রেকেট দিব 3 বি স্কোয়ার, ইউ স্কোয়ার মানে কি বি স্কোয়ার করবো মাইনাস 6 ইউ, ইউ মানে বি প্লাস 2 ইন্টু আমরা এটাকে ডি মনে করব ডি বা 6। এখন আমরা ইকুয়াল টিপ দেবো, এই ক্যালসি টিপ দেবো, ক্যালসি। আর এর মান বলছে, এর মান হলো ডেল ওয়াই নট, অর্থাৎ ডেল ওয়াই নট মানে কি, এটা হলো তোমার এক্স নট মনে করবো, ওয়াই নট ডেল ওয়াই নট ডেল স্কোয়ার ওয়াই নট। আচ্ছা তাহলে ডেল ওয়াই নট মানে কি 0.00241 ইকুয়াল বি এর মান বলছে, তো বি এর মানটা হলো এখানে ইউ, ইউ এর মান দেখো এখানে কত পেয়েছিলাম, ইউর মান 0 পেয়েছিলাম। এখন সি এর মান হলো এটাকে ধরছিলাম সি এর মান, সরি এটাকে সি এর মান ধরছিলাম, তাহলে ডেল স্কোয়ার ওয়াই নট মানে যেটা 0.0004 মাইনাস 6। এখন ডির মান বলছে, এখন ডির মান হলো আমরা এই যে এটাকে 0.0.002 এখন ইনটু আমরা বের করব, গুণ করব কি 1/h গুণ করব 1 ভাগ h, h হলো এখানে কত পেয়েছিলাম 1 ডিগ্রি, অর্থাৎ এখানে 1 ডিগ্রি মানে 1ই দিব, 0 ডিগ্রি আকার আসি, তো 0.239 এরকম পাবো। দেখো দেখো এই যে অ্যান্সার দেখো এখানে চলে আসছে। তাহলে আমরা এটু ক্যালকুলেশন করে 1/h গুণ করে আমরা পেয়েছি কত তোমার
দেখো এইটুকু আমরা কিন্তু কিছু করি নাই, অর্থাৎ 1/h কিন্তু এখানে আমরা কিছু করি নাই, যা আছে তাই রেখে দিছি। শুধু এইটুকের মান আমরা পেয়েছিলাম কত, তোমার 0.239 এরকম পেয়েছিলাম। দেখো এইটুক এখন 1/1 ডিগ্রি বলছে, তাহলে 1 ডিগ্রি হলো তোমার রেডিয়ানে আনবো, 1 ডিগ্রি রেডিয়ান আনবো। তো 1 ডিগ্রি হলো π/180, এটা মনে সবাই জানো 180। তাহলে আমরা এখানে 1/1 ডিগ্রি মানে π/180 আসে গেল। এখন আমরা এটাকে কি করব, উল্টে দিব, 180 ইন্টু আমরা এটা দেখো এখন 7টা আসলো পর, আমি বুঝাচ্ছি তোমারে, পাই দিলাম। আচ্ছা এই পায়ের মান হলো তোমার 22/7, এই পায়ের মান 22/7, এই যে 22/7 এটা মান হলো পায়ের মান। তাহলে আমরা এই পায়ের বদলে লিখবো কি, আমরা 22/7 ধরবো, আর গুণ আছে যে এটা গুণ আকার আছে কিন্তু, তাহলে আমরা 7টা উপরে উল্টে যাবে, তাহলে 107 উপরে, আর এখানে 22 থাকবে, বুঝতে পারছো? তাহলে আমরা পাই হলো 22/7, তাহলে আমরা 7টা উপরে নিয়ে আসলাম, এটা থাকবে, আর গুণ থাকবে যেটুক। তারপর আমরা দেখবা রেডিয়ানে আমরা যখন আনবো তখন এটার সাথে গুণ করে আমরা দেখবে এরকম চলে আসে। এখন আমাদের কিন্তু এটা মান পেয়ে গেছে, d/θ মান, এটা মান পেয়ে গেছে এত বিন্দুতে। এখন আমাদের সেক বের করতে বলছে, তাই না? সেক বের করতে বলছে, তো আমরা y=tan θ ধরছিলাম, তাহলে এটাকে থিটার সাপেক্ষে যদি অন্তরীক্ষ করি sec² θ পাবো। এখন আমরা এই জিনিসটাকে আমরা থিটার কোন বিন্দুতে বের করব, 31 ডিগ্রি বের করব। তার 31 ডিগ্রি এইখানে আমরা থিটার মান 31 ডিগ্রি বসাবো। এখন এটা মান কত বেশি, 1.39 এরকম পেয়েছি এটার মান, যে 1 পয়েন্ট এত, আর এখানে sec² এটা। এখন স্কোয়ারটি এবার নিয়ে আসলে রোড হয়ে যাবে, তো রোড আমরা যদি 1.3732 রোড করি, রোড দেখো 1.17 এরকম চলে আসে। দেখো বুঝতে পারছো সবাই কি বের করছি? এটা একটু ডিফারেন্স, এটা তোমাদের আসতে 10 মার্কের প্রশ্ন আসবে। আচ্ছা তাহলে এই টাইপের প্রশ্ন আসলে পারবে, তোমার নিউটনের অগ্রগতি সূত্র। এখন নিউটনের পশ্চাৎবর্তী একটা অঙ্ক আছে তোমার 2022 সালে চলে আসে, সেটাও করে দিই এক ক্লাসে। আচ্ছা তো এখানে বলছে 2022 সালে চলে আসে যে নিচে স্বগত x=0.4 বিন্দুতে f(x) এর অন্তরজ নির্ণয় করতে বলছে। তো অন্তরজ নির্ণয় করতে বলছে, যেহেতু x=4 দেখ সবার শেষে আছে, অর্থাৎ এটা হলো নিউটনের পশ্চাৎ সূত্র ইউজ করব। এখন f(x) এর অন্তরজ বের করতে বলছে, তাহলে f(x) অন্তরজ মানে f'(x), অন্তরজ মানে অন্তরীকরণ করে বোঝায়, অর্থাৎ আমরা f'(x) বের করব, f(x) এর অন্তরজ f'(x) বের করব। আচ্ছা তাহলে এটা খাতা করে দিই আমি তোমাদের। তো প্রথমে আমি x আর f(x) এর মানটা আমরা তুলব। তাহলে এখানে x f(x) এর মান তুললাম, তারপর তো জানোই যেহেতু পশ্চাৎ সূত্র ইউজ করতে বলছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করবে, এটা থেকে বিয়োগ করবে, এটা থেকে বিয়োগ করে এরকম পাবো, আবার এটা বিয়োগ করে এরকম পাবো, আর পশ্চাতের ক্ষেত্রে নেবলা হবে। আচ্ছা তাহলে আমরা এরকম হবে। এখন এখানে আমরা x এর মান বলছে এখানে 0.4, কোশ্চেনে বলছে যে x=4 বিন্দু, 0.4 বিন্দুতে বলছে x এর মান। আর আমরা জানি যে পশ্চাৎ সূত্রে xn দরকার, xnটা হলো সবার শেষেরটা 0.4, আর h হলো পার্থক্য, অর্থাৎ এটা থেকে এটা পার্থক্য কত, এটা থেকে এটা পার্থক্য যদি আমরা ক্যালকুলেশন করি 2 - 0.1 হবে, এর পার্থক্য 0.1 s এর মান, বুঝতে পেরেছ? এখন আমরা u এর মান x - x0 xn/h, এখন x এর মান হলো 0.4 আর xn এর মান 0.4, অর্থাৎ মান 0 হবে। এখন নিউটনের পশ্চাৎ সূত্রটা আমরা জানি, এইটুকু সূত্র। এখন এটাকে যখন আমরা প্রথম অন্তরজ বের করবো, অর্থাৎ f', যেমন dy/dx আমরা পেয়েছিলাম না 1/h, সেটাই, তাহলে এটার dy/dx এখানে যখন f(x) থাকবে তখন f'(x) প্রকাশ করে, অর্থাৎ dy/dx যা f'(x) ও তা, ঠিক আছে? তো সূত্র সবাই জানো 1/h। এখন এটাকে যদি অন্তরীকরণ করি এই সাপেক্ষে, তাহলে আমরা এটুক থাকবে। এখন এটাকে যদি অন্তরীকরণ করি এই সাপেক্ষে, তখন আমরা এটুক থাকবে 2 ফ্যাক্টর এখানে থাকবে,
আবার এটাকে যদি অন্তরীকরণ করি ইউ সাপেক্ষে তখন এরকম থাকবে প্লাস ডট ডট। এখন এটা ক্যালকুলেটর তুলবো আমরা, ক্যালকুলেটর আমরা এখানে তুলবো। তো আগের মতো আমরা ক্যালকুলেটর তুলবো, এটাকে আমরা এ ধরবো, আলফা এ প্লাস দুইটা ব্রেকেট 2, দেখা যায় 2, আর এখানে আমরা এই যে ইউকে আমরা বি ধরবো প্লাস 1 ব্রেকেট ইনটু এই জিনিসটাকে আমরা ধরবো কি, আমরা এই জিনিসটাকে ধরবো আমরা বি সি মনে করলাম, সি ভাগ 2 ব্রেকেট প্লাস, এখন আমরা এটা করবো দুটা ব্রেকেট দিব, দুটা ব্রেকেট দেওয়ার পরে আমরা এখানে 3 ইউকে ধরছি আমরা বি, বি হোল স্কোয়ার মাইনাস 6 বি প্লাস 2 ইনটু আমরা এই জিনিসটাকে আমরা ধরলাম ডি, ধরলাম ডি, এই ডি ইন্টু ডি ভাগ 6, ঠিক আছে। এখন আমরা কি করব, ক্যালসিটি দেব, ক্যালসি। এখন আমরা ক্যালসি এর মান বলছি, এর মান আমরা এটা ধরছিলাম, এটা মান কত, শেষেরটা। এটা যেহেতু এক্স এন হয় তাহলে এটা কি, এটা হলো এফ অফ এক্স এন, এটা হলো তোমার নেবলা এফ অফ এক্স এন, শেষেরটা হবে। এটা হলো ডেল স্কোয়ার নেবলা স্কোয়ার এফ অফ এক্স এন, এটা নেবলা কিউব এফ অফ এক্স এন, এটা হবে মানে শেষের দিক দিয়ে হবে। চ্যাপ্টার 2 আমি বুঝিয়েছি এগুলো। তাহলে এটা হলো তোমার এক্স এন, অর্থাৎ নেবলা এফ অফ এক্স এন মান হলো 0.14196, অর্থাৎ এটা মান বসে দিলাম এখানে, ইকুয়াল বি এর মান বলছি, বি এর মান ইউ, ইউ এর মান আমরা 0 পেয়েছি, সি এর মান, আচ্ছা সি এর মান আমরা ধরছিলাম এটাকে নেবলা কিউব এফ অফ এক্স, তাহলে এই শেষেরটা হবে এখানে 0.01350, ডি এর মান আমরা যেটা এই শেষে ধরছিলাম ডি এর মান 0.00127, দেখা যায়। এখন আমরা ইকুয়াল টিপ দেব, দেখো এটা চলে আসে। এখন আমরা গুণ করবো 1/h গুণ করবো, গুণ এটা মনে রাখবো 1/h এর মান হলো 0.1 পেয়েছি। এখন আমরা গুণ করে দেখি, এই দেখো অ্যান্সার চলে আসে 1.491, অ্যান্সার চলে আসে। দেখো এফ প্রাইম এক্স এর মান আমরা যখন 0.4 বসাবো, মানে এটা যখন ক্যালকুলেশন করবো 0.4 বসিয়ে, এক্স এর মান যখন 0.4 বসিয়ে ক্যালকুলেশন করবো তখন আমরা 1.4913 পাবে যে অ্যান্সার। ক্যালকুলেটার বের করলাম, এটি অ্যান্সার। ডাইরেক্ট অ্যান্সার বের করলে ফুল মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। প্রাইম তাহলে এটা করবে, সবাই দেখে নাও বই থেকে, অ্যান্সার 2022 সালে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা অগ্রবর্তী এবং পশ্চাৎবর্তী শিখালাম। এখন আমি 8 পর্যন্ত বুঝালাম। এখন তোমাদের এই যে 11 নম্বর একটা প্রশ্ন আসে, দেখো আমাদের বলছে এখানে 1.2 বিন্দুতে, তো এখানে 1.2 বিন্দুতে এখানে আসে নাই, তো আমি একটু আগে বললাম যে 1.2 থাকলে সেটা আগেরটা দেবো, অর্থাৎ 1 কি আছে, প্রথমে আছে, 1 কিন্তু প্রথমে আছে, অর্থাৎ এটাকে আমরা 1 যেহেতু প্রথমে আছে তাহলে এটাকে আমরা কি ধরবো বলো তো, নিউটনের অগ্রবর্তী ধরবো, যেহেতু প্রথমে আছে, তাহলে নিউটনের অগ্রবর্তী সূত্র আমরা ইউজ করবো। তাহলে আমরা সেমভাবে এই শখটা তৈরি করবো, শখটা তোমরা নিজেরা করতে পারবে। তাহলে আমরা এক্স এর মান বসলাম, ওয়াই এর মান বসলাম, তবে এই দুটা বিয়োগ করবো, বিয়োগ করে আমরা এরকম পাবো, তাই না। আচ্ছা এখন আমাদের প্রথম ও দ্বিতীয় অন্তরজ বের করতে বলছে 1.2 বিন্দুতে, তো সূত্র সবাই জানো, প্রথম দ্বিতীয় অন্তরজের সূত্র, তাই না। তাহলে আমরা প্রথমে দেখো খাতার মাধ্যমে দেখাই দিই। তাহলে আমরা শখ, এই যে শখ তৈরি করবো প্রথমে, এই শখ থেকে আমরা কি পাই, এই শখ থেকে আমরা দেখতে পাই যে এখানে প্রথমে শখ দিবা, শখটা দেওয়ার পরে, শখ তো বুঝতে পারছো সবাই, দেওয়ার পরে এখানে আমরা এক্স এর মান 1.2 পাই, দেখো এক্স এর মান 1.2, এরপর এক্স নটের মান 1, কীভাবে দেখো, এই যে প্রথমটা এক্স নট মান 1, এরপর এস এর মান 1, এক্স নট আমরা 1 ধরবো, যেহেতু তোমার এই যে 1.2 আছে তার আগেরটা আমরা ধরবো 1 ধরবো এক্স নট, এস এর মান 1, দেখো 1 2 3 4 5, অর্থাৎ পার্থক্য 1। তারপর আমরা জানি এক্স মাইনাস এক্স নট, তাহলে এক্স এর মান 1.2 আর এক্স নট হলো 1 ডিভাইড বাই এইচ 0.2 পাবো।
এখন নিউটনের অগ্রবর্তী সূত্র আমরা এটা জানি সূত্র। এখন dA/dx। এখন এই যে বললাম যে প্রথমেই বলছি ক্লাসের যে আমার নর্মালি এইটুক পর্যন্ত ক্যালকুলেটার আমরা তুলি, মানে এই পর্যন্ত আমরা ক্যালকুলেটার আমরা ইউজ করি বেশিরভাগ অঙ্কে। তো আমরা যখন এই যে del2^4 y0 এটা মান দেখো আমরা 10 পেয়েছি, 48 এরকম পাবো, তখন এটাকে আমরা বাদ দিতে পারবো না, কারণ এটাও একটা কি বিশাল মান চলে আসবে, অর্থাৎ ডিফারেন্স অনেক চলে আসবে। তাই এটার মানটা আমরা বাদ দিতে পারবো না, del³ পর্যন্ত আমরা তুলতে পারবো না, আমরা এটা নিয়ে তুলতে হবে, কারণ 10 মানটা অনেক একটু বড়, বিশাল বড়। আচ্ছা, তাহলে আমরা এই যে আমরা সূত্র জানি এরকম, তাহলে আমরা প্রথমে বুঝিয়েছি del/dx মান এটা এটা পাবো, এরকম অন্তরীকরণ করে আমরা এটা পাবো। এখন আমরা x=2 বিন্দুতে আমরা এটা মান পাবো, আমি ক্যালকুলেটার বসা করে দেবো এখন আমি এটা। বুঝতে পারছো? তো সূত্রগুলো পারলে কিন্তু তোমাদের অঙ্ক খুব সহজ হয়ে যাবে। এগুলো আমি তোমাদের বুঝিয়েছি কীভাবে আসে। তাহলে আমরা x = 1.2 বিন্দুতে আমরা এটা বের করবো। তো আমরা এখানে আচ্ছা, তো আমরা এখানে যেটা ধরবো এটাকে আমরা ধরবো এ ধরবো প্রথমে, আলফা এ প্লাস দুইটা ব্র্যাকেট দিব 2, এগুলো আমরা আগের মতন বি ধরবো, ইউকে বি ধরবো, বি আলফা বি -1 ইন্টু পরেরটা এটাকে আমি সি ধরবো ভাগ 2 প্লাস আবার এটাকে আমরা দুটা ব্র্যাকেট দিব 3, আচ্ছা 3u² অর্থাৎ b² দিব, আলফা ইজ b² -6b প্লাস 2 ইন্টু পরটা আমরা ডি ধরবো, এই যে এটাকে আমরা ডি ধরবো, আলফা ডি, তারপরে এখানে ভাগ 6 গেল প্লাস, এখন আমরা এটা তুলতে হবে দুটা ব্র্যাকেট, এখন 4u³ অর্থাৎ b³, তারপরে এখানে -18 u² অর্থাৎ b² দিব, আচ্ছা প্লাস 22u মানে b -6 ব্র্যাকেট ইনটু আমরা এখানে এটাকে ধরবো ই ধরবো, জি ধরছে তাহলে ই ধরবো এটাকে ই ভাগ এটাকে আমরা 24 পাবো, 24 আমরা বসে দিব 24। এখন আমরা তুললাম, এখন আমরা ক্যালসিটিভ দিব, এখন এর মান বলছি, তো এর মান হলো যে এটা del/y0, এর মান কত তোমার এই যে 1, বি এর মান আমরা ইউ ধরছিলাম, ইউ এর মান আমরা কত পেয়েছিলাম, ইউ এর মান আমরা পেয়েছি 0.2 পেয়েছি, ইউ এর মান 0.2, সি এর মান, তো সি এর মান হলো যে এটা ধরছিলাম ডেল এই যে এটা del²y0, সি এর মান এটা ধরছিলাম, তাহলে আমরা এখানে 3 ধরবো। এখন ডি এর মান আছে -6 ডি এর মান, আর এর মানে যে শেষেরটা 10, আমাদের এ দেখো আমাদের কিন্তু কোন অঙ্ক যেন, হ্যাঁ আমাদের কিন্তু এটা চলে আসছে, কোনটুকের মান চলে আসছে আমাদের, এই যে এইটুকের মান চলে আসছে, এই যে এখান থেকে চলে আসছে। এখন আমরা ইন্টু দিব, ইন্টু 1/h, তাহলে 1/h, এস এর মান কিন্তু 1, আমরা দেখো এস এর মান কিন্তু 1 পেয়েছিলাম, 1, দেখো একইভাবে -1.773 চলে আসে, দেখো অ্যান্সার মিলছে, দেখো দেখো বইটা দেখো, বই শর্টকাট আছে -1.773 চলে আসছে, আচ্ছা পেয়েছো? তাহলে ক্যালকুলেটার খুব ইজি না বের করা। এখন দ্বিতীয় অন্তরজ বের করতে পারছি, দ্বিতীয় অন্তরজের সূত্র তো এটা দেখি পারবা, অর্থাৎ এটাকে অন্তরীকরণ করলে আমরা দেখো এটাকে অন্তরীকরণ করলে 2 পাবো, 2 কাটা এটুকু পাবো আমরা, আবার এটাকে অন্তরীকরণ করলে 6u, আর এখানে 6 কমন নিয়ে কাটাকাটি করলে u-1 থাকবে, এগুলো আমি বুঝিয়েছি প্রথমেই। তারপর এটাকে অন্তরীকরণ করে আমি এটা পাবো, আমি প্রথমেই বুঝিয়েছি দ্বিতীয় অন্তরজ কীভাবে পাবো, মানে নিউটনের অগ্রবর্তী সূত্র দ্বিতীয় অন্তরজটা কীভাবে পাবো সেটা আমি বুঝিয়েছি। তারপর এটা আমরা ক্যালকুলেটার তুলব, তো এটা তো ক্যালকুলেটার তোলা ইজি,
তাহলে আমরা এখানে আগের মতো এটাকে এ ধরবো প্লাস এটাকে বি বি ইউকে বি ধরছি বি মাইনাস 1, তারপর এটাকে আমরা সি ধরবো, হ্যাঁ সি ইন্টু সি। ও এখানে দুইটা, প্রথমে একটু ভুল করছি, দুইটা ব্র্যাকেট হবে প্রথমেই, তাহলে আলফা প্লাস দুইটা ব্র্যাকেট বি মাইনাস 1 ইন্টু এটাকে সি ধরবো প্লাস দুইটা ব্র্যাকেট 1.2 মানে 12 ই স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 36 বি প্লাস 22 ইন্টু আমরা এটাকে ধরলাম এ বি সি ডি ধরলাম, এটাকে ডি বা 24 ব্রেকেট। এখন আমরা ক্যালসিটিভ দিব, এর মান বলছি, এর মান হলো যে এটা ডেল স্কোয়ার ওয়াই নট, তো ডেল স্কোয়ার ওয়াই নট মান হলো এখানে আমরা পেয়েছি 3D, বি এর মান ইউ এর মান, বি হলো ইউ এর মান ধরছে, অর্থাৎ এর মান কত 2, সি এর মান হলো এটা ডেল কিউব বাই ওয়াই নট, অর্থাৎ এই যেটা -6। এখন ডি এর মান হলো শেষেরটা, এই যে এটা ডি এর মান ধরছিলাম, অর্থাৎ 10। এখন ইকুয়াল 1/s স্কোয়ার, দেখো 1/s স্কোয়ার আছে, তাহলে 1/s স্কোয়ার মানে কি 1 ভাগ, ও এই 2 ভাগ আছে 1 ভাগ এস স্কোয়ার, তাহলে এস স্কোয়ার মানে কি 1 এর উপর হোল স্কোয়ার দিলে যা তাই, ইকুয়াল দেখো 1.16 চলে আসে, এই যে অ্যান্সার চলে আসে, দেখো মিলছে অ্যান্সার। ক্যালকুলেটার খুব কাজ করতে পারো না, গেল। তাহলে আমাদের এই 11 নম্বরটা শেষ হয়ে গেল। আচ্ছা, আর তেমন যদি লাগে তাও করাবো, যেমন এটাও তোমাদের 12 নম্বরটা দেখো নিউটন অগ্রবর্তী সূত্র ইউজ করছে, কারণ কি 1.1 বিন্দুতে বের করতে পারছে, তার আগেরটা ধরবো 1টা কি আছে প্রথমে আসে, অর্থাৎ নিউটন অগ্রবর্তী সূত্র অনুসারে সেম অ্যান্সার, সেমভাবে অ্যান্সার হবে, প্রথম দ্বিতীয় অন্তরে বের করতে পারবা তোমরা নিজেরাই, ঠিক আছে। আচ্ছা, এখন 10 নম্বরটা আসি, দেখো 10 নম্বরটা বলছে কি 16 সাল চলে আসে, এক্স ও ওয়াইয়ের মান দেওয়া আছে, আমাদের প্রথম ও দ্বিতীয় অন্তর নির্ণয় করতে বলছে x = 5 এর জন্য। তো দেখো x = 5 কিন্তু প্রথমেও নাই শেষেও নাই, অর্থাৎ প্রথমে থাকতে কী হবে নিউটনের অগ্রবর্তী, আর শেষে থাকলে নিউটনের পশ্চাবর্তী সূত্র হবে। আর প্রথম আর শেষ বাদে যদি এরকম থাকে মাঝখানে, তখন আমাদের স্টার্লিংয়ের সূত্র ইউজ করব, বুঝতে পারছো? স্টার্লিংয়ের সূত্র আমরা ইউজ করব এটুকু মাঝখানে যখন থাকবে। আচ্ছা, তাহলে প্রথম আর শেষ যদি প্রথমটা নিউটন অগ্রবর্তী আর শেষেরটা থাকলে নিউটনের পশ্চাৎবর্তী, আর মাঝখানে যদি থাকবে তখন আমরা স্টার্লিংয়ের সূত্র ইউজ করব। তাহলে এটা দেখো 5.5 এখানে আসে, অর্থাৎ এই মাঝখানে আসে, অর্থাৎ এটা স্টার্লিংয়ের সূত্র ইউজ করবো আমরা এখন। তো আমরা প্রথমেই এগুলো তো নিজের তো এই যে এটা তো বুঝোই, আয়ের মান দরকার নেই আমাদের, এক্স এর মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে। তো স্টার্লিংয়ের সূত্র আমরা কি জানি, এটা আমরা স্টার্লিংয়ের সূত্র জানি, ডেল এগুলো আমরা জানি স্টার্লিংয়ের সূত্র। আচ্ছা, তো স্টার্লিংয়ের সূত্র আমরা জানি, তো প্রথম বক্স আঁকবো, তো এক্স এর মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে, লিখবো। তারপর এগুলো তো জানোই, 1 2 3 4 5 6 7টা আছে। তো তোমাদের এত কিছু লাগবে না, তোমাদের যতটুকু দেখবা, মনে করো 7টা আছে, তো আমাদের 6টা লাগবে, 6টা। তো 6টা তোমরা যখন দেখবা এটার মান 6 পর্যন্ত চলে আসে, তো 6 পর্যন্ত দিবা, একটু চিপা করে দিবা, মানে বক্সটা সুন্দর করে একটু চাপিয়ে দিবা। যাই হোক, তাহলে এগুলো আমরা তো জানি, এটা যে পার্থক্য, এটাতে পার্থক্য, ডিফারেন্স আমরা বের করবো এরকম, এটা থেকে পার্থক্য এটা থেকে পার্থক্য এরকম বের করবো, বক্স পারবা তোমরা। তো বক্সটা আঁকার পরে আমরা এখানে আমরা কি পাই, এখানে হলো x = 5.5, কারণ আমাদের x = 5.5 বের করতে বলছে। এখন x = 5.5 এই জিনিসটাকে আমরা যখন স্টার্লিং সূত্র আমরা প্রয়োগ করব,
তখন আমাদের এক্স নট লাগবে, তাই না? তাহলে এক্স নটটা হবে তোমার যে বিন্দুটা বলছে সেই বিন্দুটা হবে এক্স নট, অথবা সেই বিন্দুর আগেরটা হবে এক্স নট। যেমন এখানে 5.5 আছে, আমাদের কোশ্চেনে আছে মানে 5 আছে, তখন এই 5টাকে আমরা এক্স নট ধরবো। আর যদি ডাইরেক্ট দেওয়াই থাকে 5.5, আমাদের যদি প্রশ্ন এরকম দেওয়াই আছে দেখো 5.5, তাহলে এটাকে আমরা ধরবো এক্স নট। ক্লিয়ার? তাহলে আমাদের প্রশ্নে যেটা বলছে সেটা যদি ডাইরেক্ট দেওয়া থাকে 5.5, তাহলে এটাকে আমরা এক্স নট ধরবো। আচ্ছা, আর এই সালে পার্থক্য, অর্থাৎ এটা থেকে এটা পার্থক্য কত? 0.5। এটা থেকে পার্থক্য হলো 0.5। এখন আমরা ধরবো, দেখো এটা একই রকম, এসে মান 0 পাবো। এখন স্টার্লিংয়ের সূত্র, আন্তঃপাতন সূত্র জানি সবাই, আমি কিন্তু তোমাদের প্রথমেই বুঝিয়েছি স্টার্লিংয়ের সূত্র এটা। আচ্ছা, এখন আমাদের প্রথম ও দ্বিতীয় অন্তর বের করতে বলছে। তারা প্রথম অন্তরের সূত্রটা সবাই জানোই, dU/dx কি 1/s হবে, আর এটাকে অন্তরীকরণ করলে 1 হবে, আর এটুক দুর্ভোগ প্লাস এটাকে যদি অন্তরীকরণ করে 2u, নিচে 2 কাটা ইউ থাকবে, ইউ এটা। আবার এটাকে যদি অন্তরীকরণ করি, দেখো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি 3u² 1 পাবো, পারবা 3 × 2 = 6, 6 × 2 = 12, আর এটুক যাচ্ছে তাই বুঝেছি প্রথমেই। এখন আমরা এটুকু আমরা ক্যালকুলেটারে বসাবো। তার আগে আমাদের এগুলো মান লাগবে, তাই না? এগুলো মান কিন্তু আমরা দেখবো এখান থেকে। দেখো এটা যদি আমরা এখানে এক্স নট হয়, তাহলে এটা ওয়াই নট, এটা ডেল ওয়াই নট, এর ডেল স্কোয়ার ওয়াই নট, ডেল কিউব ওয়াই নট, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট, এগুলো। তাহলে তার উপরগুলো হবে -1। যেমন এটা দেখো, এটা তো ডেল ওয়াই নট, তাই না? তার আগেরটা হবে -1, এটা উপরটা কি -2 হবে, বুঝতে পেরেছো? আবার এটা হবে তোমার ডেল স্কোয়ার ওয়াই নট, তার উপরটা কি -1 -2, এই যে -1 -2, উপরে গেলে -1 -2 যাবে। তাহলে মান বের করতে পারবো আমরা। আমি প্রথমে ক্যালকুলেটর তুলি এটা। আচ্ছা, ক্যালকুলেটর আমি এটা তুলে নেই, তাহলে আমরা ক্যালকুলেটর তুলব এইটা। আচ্ছা, তো এটাকে আমরা প্রথমে এখানে আমরা ধরবো, দুটা ব্র্যাকেট দিব আমরা প্রথমেই। ব্র্যাকেট প্রথমে দুটা দিলাম, এটাকে এ ধরলাম, এটা বি ধরলাম, আলফা এ প্লাস আলফা বি ভাগ 2 ব্র্যাকেট গেল, প্লাস এখন এটাকে আমরা বি ধরবো, বি তো ধরছে আগেই, তাহলে এটাকে সি ধরবো, প্লাস এটাকে সি ধরবো, যেহেতু এ আর বি ধরছে, এটাকে ইউকে সি ধরবো আমরা, সি ব্র্যাকেট সি ইন্টু এটাকে ডি ধরবো, ডি প্লাস দুটা এখানে দুইটা ব্র্যাকেট দিব আমরা, 3 ইউকে আমরা সি ধরছি, তাহলে c² -1 ব্র্যাকেট ইন্টু আমরা এটার সাথে কি আছে, এটা গুণাকার আছে উপরে, তাহলে এটাকে ধরবো আমরা ই এফ ধরবো, যেহেতু ডি ধরছে তাহলে ই এফ ধরবো আমরা এটাকে, ব্র্যাকেট ই এফ, ই প্লাস ই প্লাস এফ। এখন ভাগ আছে 12, ভাগ 12, এখন ব্র্যাকেট দিয়ে আমরা ক্যালসিটি দেব। এখন এর মান বলছে, এর মান হলো যেটা প্রথমটা, তাহলে এটা আমরা শখ থেকে বুঝতে পারবো। তাহলে শখটা সবাই দেখো তো, এই বরাবর এটা তোমার ডেল ওয়াই, তার ওয়াই নট, ডেল ওয়াই নট, এটা তার উপরটা কি ডেল ওয়াই -1, তাহলে এটা হবে -1 এর মান, -1 এর মান, তো -3.81। বির মান হলো তোমার ডেল ওয়াই নট, অর্থাৎ এটা নিচেরটা কিন্তু ডেল ওয়াই নট, এই যে বি এর মান, ঠিক আছে? তো 4.47 ইকুয়াল। এখন সি এর মান বলছে, সিকে আমরা ইউ ধরছিলাম, তাহলে ইউ এর মান আমরা কত পেয়েছিলাম, ইউ এর মান 0 পেয়েছিলাম, 0। এখন ডি এর মান দরকার, ডি এর মান হলো আমরা এটাকে ধরছিলাম, ডি এর মান ডেল স্কোয়ার ওয়াই -1, তাহলে এটা হলো ডেল স্কোয়ার ওয়াই নট, তার উপরটা কি -1,
তাহলে 0.66। এখন এর মান বলছি, এর মান হলো তোমার এইটা, আর হলো এফ এর মান এটা। এর মান হলো যেটা ডেল কিউব ওয়াই নট, তাহলে এটা হলো তোমার ডেল কিউব কত ওয়াই নট, তাহলে উপরটা কি ডেল কিউব ওয়াই মাইনাস 1, তো 0.05। এফ এর মান বলছে তার উপরটা, এফ এর মান তার উপরটা দেখো যে -2, তার উপরটা আবার, তো 0.06। এখন ইকুয়াল টিপ দিব, এখানে মানে একটু ভুল করছি। আচ্ছা আমি আবার একটু চেষ্টা করি। আচ্ছা দেখো, তাহলে আবার সেমভাবে যদি আমরা তুলি, তাহলে ব্রেকেট দুটা দিব, ব্রেকেট একইভাবে তুলবা যেটাকে এ প্লাস বি ভাগ 2 গেল, প্লাস এটাকে আমরা সি ধরবো, ব্রেকেট সি ইন্টু ডি, এটাকে ডি ধরবো, ডি প্লাস দুটা ব্রেকেট দিব 3 ইউজকে আমি সি ধরছি, -1 ব্রেকেট ইন্টু এটার সাথে আমরা গুণ করবো যেটুক, ইন্টু ই ধরবো এটা, এফ ধরবো এটা, প্লাস এফ ভাগ 12 ব্রেকেট। এখন আমরা যদি ক্যালসিয়াম দিই, এখন এর মান হলো যে এটা, তুমি চাইলে এটাকে এ মান ধরতে পারো, এটা বি মান ধরতে পারো, যাই হোক আমি এভাবে ধরছি এটা। তাহলে এটা তো বুঝতে পারছি, এটা মান কত, এই যে এটা হলো এটা 3.81, তারপর বি হলো তার নিচেরটা 4.47 দেখা যায়। এরপর ইউ ধরছে সি এর মান ইউ অর্থাৎ 0। এখন ডি এর মানে যেটা অর্থাৎ এইটার উপরেরটা 0.66 ইকুয়াল, ই এর মান হলো তোমার -1 -2 অর্থাৎ এটার উপরেরটা -1 হলো 0.05 আর উপরটা কি 0.06। এখন ইকুয়াল টিপ দিই, এটা কি -2, কিন্তু -2 বসালাম, ইকুয়াল টিপ দিই, দেখো আমাদের এরকম মান চলে আসে। এখন এটার সাথে আমরা গুণ করব, ইন্টু আমরা গুণ আছে কি 1/s আছে, গুণ আছে, তাহলে 1 ভাগ এস, এস এর মান কত, এস এর মান পেয়েছি আমরা 0.5 পেয়েছি, 0.5 দেখো 8.261 চলে আসে, দেখো আমাদের অ্যান্সার মিলে গেছে, এই যে দেখো অ্যান্সার চলে আসে 8.261 চলে আসছে, বুঝতে পেরেছ? এখন আমরা দ্বিতীয় অন্তরজ বের করতে বলছি আমাদের, আবার প্রশ্ন দেখো দ্বিতীয় অন্তরজ বের করতে বলছে আমাদের, তাই না? তাহলে আমরা আবার বের করবো এটা। দ্বিতীয় অন্তরজের সূত্র আমি তোমাদের কিন্তু বুঝেছি প্রথম ক্লাসে। তো দ্বিতীয় অন্তরজের সূত্র কি, এটাকে আবার অন্তরীকরণ করব। এখন এটাকে অন্তরীকরণ করলে 0, আর দ্বিতীয় অন্তরীকরণ 1/s² হবে, একটা এস বাড়বে, এটাকে করলে 0। এখন এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের এটুক থাকবে, আর এটাকে যদি অন্তরীকরণ করি আমাদের 6u থাকবে, এখানে এই যে 6u, আর নিচে 12 থাকবে, আর এরকম থাকবে এটাকে অন্তরীকরণ করলে, এটা সূত্র প্লাস ডট ডট। এখন এটাকে ক্যালকুলেটর আমরা ইউজ করব, এটাকে আমরা এ ধরবো, আলফা এ প্লাস দুটা ব্র্যাকেট দিব আমরা প্রথমে এইটুক তুলি, তাহলে আমরা কম হবে, মানে ব্র্যাকেটটা তুলি, দুটা ব্র্যাকেট, এটাকে ধরবো আমরা বি, আর সি ধরি, এটাকে আমরা আলফা বি প্লাস আলফা সি ইন্টু এটার সাথে গুণ আছে যে 6u মানে কিন্তু আমরা বি এই ডি ধরি, আমরা ডি ধরে নিলাম আমরা, দেখা যায়। তাহলে আমি 6 কে আমরা ডি মনে করলাম, তাহলে এ বি সি, ইউকে আমরা ডি মনে করলাম, ভাগ 12
আমরা এখন ক্যালসি টিপ দেবো, ক্যালসি। এখন এর মান বলছে, এর মান হলো এটাকে আমরা যদি ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান, অর্থাৎ ডেল স্কোয়ার এটা হলো ওয়াই নট মাইনাস ওয়ান ইজ এটা 0.066 সরি 66। বি এর মান হলো এটা, বি এর মান হলো এটার উপরেরটা, তারপর এটা বি এর মান এটা বসাই 0.05। তারপর সি এর মান হলো, সি এর মান যেটা, সি এর মান হলো এটার উপরেরটাই যে 0.06 দেখা যায়, 0.06। এখন ডি এর মান হলো ইউ ধরছিলাম ডি এর মান, তাহলে ডি এর মান কত, ইউ এর মান কত, 0 পেয়েছিলাম 0। আচ্ছা এখন আমরা গুণ করব 1/s², 1/s² কত 0.5 হোল স্কোয়ার গুণ করবো, এইটুকার মান যা পেয়েছি তার সাথে 1/s² গুণ করবো, ইকুয়াল আমাদের 2.64 চলে আসে। দেখো অ্যান্সার মিলে গেছে, 2.64 অ্যান্সার দিলে হয়ে যাবে, এত বাকি লাগবে না, অ্যান্সার মিলে গেছে, বসে দিবা। আশা করি সবাই বুঝতে পেরেছ ক্যালকুলেটর কীভাবে ইউজ করছে আমরা, এই নিয়মে তোমরা বাকিগুলো করবে। আচ্ছা আমি তারপর দেখিয়ে দিই, তাহলে আমি 10 নম্বরটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম স্টার্লিংয়ের সূত্রের ব্যবহার, 11 নম্বরটা তোমাদের বুঝিয়েছি, আমি 12 নম্বর বুঝিয়েছি, 13 নম্বরটা তোমাদের জাস্ট বুঝিয়ে দিই মুখে মুখে, 13 নম্বরটা বলছে তাই না। তো 13 নম্বরটা দেখো এখানে বলছে x=1 বিন্দুতে বলছে, তো x=1 তো দেখো মাঝখানে আছে, অর্থাৎ প্রথমেও নাই শেষেও নাই, মাঝখানে আছে, তাহলে স্টার্লিংয়ের সূত্র ইউজ করবো। তো স্টার্লিংয়ের সূত্র ইউজ করে আমরা প্রথম দ্বিতীয় অন্তরজ বের করবো। তো এই শখ তো তোমরা পারোই, এর দরকার নেই, এক্স এর মান ওয়ান মান আমরা এই এক্স আর এফ অফ এক্স এর মান বসাবো। তো আমরা এখানে বলে দিব যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ধরে, এখানে লিখে দিব ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ধরি, তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তা বিয়োগ তো জানোই, এটা থেকে এখানে ওয়াই লিখে দিবা, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে আমরা ডেল ওয়াই এটা পাবো, এটা দিয়ে বিয়োগ এটা পাবো। এগুলো জাস্ট সিম্পল জিনিস, এগুলো পারবা শখ তৈরি করতে। তারপর স্টার্লিংয়ের সূত্র আমরা যেভাবে করেছি সেভাবে প্রয়োগ করে আমরা মানগুলি বসাতে পারবো, সেমভাবে অ্যান্সার বের করবা, এরকম চলে আসবে দেখবা, ঠিক আছে, এরকম আমি চলে আসবে। এখন তোমাদের একটা বলছিলাম আমি যে স্টার্লিংয়ের সূত্রের আমাদের এখানে মান 48 চলে আসে। দেখো আমার নর্মালি এটা সূত্র ইউজ করব, কিন্তু যখন মনে করো এই যে ডেল টু দি পাওয়ার 4 এটার মান যখন 48 চলে আসে, দেখো এখানে 48 চলে আসবে, এটা মান 48, তখন তো এটাকে বাদ দেওয়া যাবে না, উপেক্ষা করা যাবে না, তাই আমরা কি করব, এই বিকল্প সূত্রটা ইউজ করবো আমরা। তাহলে এটার মান হলো তোমার কি, দেখো এটা তো বাদ, এটা লিখবো না, তাহলে আমরা এখানে এটাকে আমরা ধরছি কি এক্স নট, তাহলে এটা ডেল ওয়াই নট। আচ্ছা তাহলে ডেল ওয়াই নট এটা, এখন আমাদের যে মানগুলো লাগবে সেগুলো হলো ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান, অর্থাৎ নটের উপরেরটা, জিরোর আগের, এটা তোমার কি তোমার এই যে এটার মান, এটা তোমার কি ডেল স্কোয়ার ওয়াই নট, তার উপরটা কি -1, আবার ডেল টু 4 -2, তাহলে এটা হলো 4, এখানে 4 এর দুইটা উপরে, এটা -1 -2 এখানে, তাহলে আমরা এই যে এটা মান কত 48 পাবো। তাহলে আমরা এখানে ক্যালকুলেটারে এরকম দেখা বসিয়ে দিবা যে অ্যান্সার, তারপর একবার এখানে 6 চলে আসে, বুঝতে পেরেছো। আর নর্মাল যেটা থাকে, যে নর্মালি যেটা বের করতে পারি dy/dx এর মান, এটা তো ওই যে সূত্র আমি তোমাদের একটু আগে বুঝিয়ে দিলাম আগের ম্যাথে, ক্যালকুলেটার উঠাবা, উঠানোর পর এগুলো মান তো জানোই, এগুলো মানগুলো জাস্ট বসে এরকম পাবা, ঠিক আছে। এগুলো তোমরা যে একটু আগে যেমন বুঝালাম সেভাবে ওঠাবা। আর এটাতে একটু বললাম একটু ডিফারেন্স, কারণে যে এটার মানটা লাগবে একটু, তাই এটাকে ওই বিকল্প সূত্র অনুসারে যেটা 48 পেয়েছি, তাহলে এটাকে আমরা উপেক্ষা করা যাবে না, বিকল্প সূত্রের দ্বারা আমরা কাজ করব।
আর দুইটা আছে দেখো, 16 নম্বরটা বুঝিয়ে দিই। তো এখানে বলছে এক্স ইকাল টু 3.3 বিন্দুতে প্রথম ও দ্বিতীয় অন্তর বের করতে বলছে। তাহলে 3.3 দেখো এখানে কিন্তু 3.30 নাই, তাহলে আমরা কি তার আগেরটা ধরবো, অর্থাৎ 3.30 আগেরটা কি আছে 3.314, এটা এখানে মাঝখানে আছে হিসাবে, প্রথমে না শেষ না মাঝখানে আছে। তাহলে আমরা স্টার্লিংয়ের সূত্র ইউজ করবো। তাহলে স্টার্লিংয়ের সূত্র কি, তো প্রথমে এখানে বলবো শক তৈরি করবো, এরকম প্রথমে এটা আমি শক তৈরি করবো, এরকম শক তো তৈরি করতে পারোই, শকটা তৈরি করব। তো শক তৈরি করার পর আমরা এখানে কি পাবো, এক্স এর মান 3.30, অর্থাৎ যে বিন্দুটা বের করতে বলবি। আর এক্স নটকে আমরা ধরবো তার আগেরটা, অর্থাৎ 3.10কে আমরা এক্স নট ধরবো, যেটাকে এটাকে আমরা এক্স নট ধরবো। আর এই ছিল পার্থক্য, এটাতে একটা পার্থক্য হলো কত 0.6 পার্থক্য। তো মান ক্যালকুলেটারে বসালে আমরা পাবো 0.33 পাবো। এখন স্টার্লিংয়ের সূত্রটাও আমরা ইউজ করবো। তো প্রথম দ্বিতীয় অন্তর বের করতে বলছে, তো স্টার্লিং সূত্র আমরা এটা জানি। তাহলে আমরা প্রথম অন্তর কি 1/h, এইটুকু আমরা ওই যে এটা তো জানো কীভাবে আসছে, আগে বুঝিয়েছি, তো সেভাবে আমরা অন্তরীকরণ করে এটা পাবো। এখন আমরা ক্যালকুলেটার যখন তোলার পর আমরা এগুলোর মান তো আমরা জানি, ইউর মান, এটার মান আমরা শখ থেকে পাবো। সেই মানগুলো আমরা যদি এখানে বসিয়ে দিই ক্যালকুলেটরে, আমি তোমাদের শিখিয়েছি ক্যালকুলেটার কীভাবে বসাতে হয়, তোমরা বসাবা, সুন্দর করে বসাবা আস্তে আস্তে। বসানোর পর দেখবে এরকম মান চলে আসে, অর্থাৎ এক্স ইকুয়াল 3 বিন্দুতে। এরপর দ্বিতীয় অন্তর বের করতে বলছে, তো দ্বিতীয় অন্তরের সূত্র জানো, এটাকে অন্তরীকরণ করলে যে মান পাবো ইউ সাপেক্ষে এটা। তারপর ক্যালকুলেটর এটা তোলার পরে আমরা এরকম মান পাবো, ঠিক আছে। স্টার্লিং সূত্রটা সবাই নিয়মে করবা, ওই নিয়মে যেভাবে আমি শিখিয়েছি। আচ্ছা, এটা গেল। আর সবার লাস্টেরটা আছে যেটা এই যে এখানে বলছে এক্স ইকুয়াল টু সি বলছে, প্রথম অন্তর বের করতে বলছে। তো এক্স ইকুয়াল টু সি কোথায় আছে দেখো তো, মাঝখানে আছে, অর্থাৎ এটাও স্টার্লিংয়ের সূত্র ইউজ করবো আমরা, এটা স্টার্লিংয়ের সূত্র ইউজ করবো আমরা। এই যে 19 নম্বর এটা না, হ্যাঁ। তাহলে আমরা এটা তো বুঝি, এক্স আর ওয়াই মানটা লিখবো, তারপর স্টার্লিংয়ের সূত্র জানোই এইগুলো এ পর্যন্ত, আর বাকিগুলো তো সব জিরোই আসবে। আচ্ছা, তো স্টার্লিংয়ের সূত্রটা জানো, এটা পার্থক্য বের করবো। এখন এক্স এর মান এখানে 6, আচ্ছা। আর এখানে এক্স নট আমরা কি এক্স নট 6 দেওয়া আছে, তাহলে এটাকে এক্স নট ধরবো। যে বিন্দুটা বের করতে বলবে সেই বিন্দুতে যদি দেওয়া থাকে সেটাই হলো এক্স নট ধরবো আমরা। আচ্ছা, এইচ ইকুয়াল টু 0.5, দেখে পার্থক্য কত 0.5, পার্থক্য 0.5 করে আসতেছে, তাহলে আমরা 0 পাবো। তাহলে স্টার্লিংয়ের সূত্র আমরা এটা জানি, তাহলে আমরা স্টার্লিংয়ের সূত্র যদি জানি আমরা, তাহলে আমরা এই সূত্র বসে দেবো আমরা। তাহলে এটা প্রথম অন্তর কি আমরা জানি যে এটা সূত্র, প্রথম অন্তরের সূত্র। এখন আমাদের দেখো এইটুক পর্যন্ত, বাকিগুলো শূন্য, তো বাকিগুলো কাজ নাই আমাদের, তাহলে এইটুক পর্যন্ত আমাদের এই যে ডেল কিউ পর্যন্ত। তারপর তো তোমরা জানোই যে এটার মান এই শখ থেকে বের করতে পারবো আমরা। তেমন তো বোঝানোর কিছু নাই, যদি একটা বুঝতে পারো তাহলে বাকিগুলো এমনি পারবা। কারণ এটা তোমার কি ডেল ওয়াই নট, তাহলে তার আগেরটা কি ডেল ওয়াই -1, তার আগেরটা ডেল ওয়াই -2, এরকম -2 উপর যত যাবে তত যাবে। যেমন এখানে ডেল কিউব ওয়াই -1, এটার কি ডেল কিউব -1 বলছে, তাহলে উপরেরটা -2, অর্থাৎ তার উপরেরটা। তো এইভাবে ক্যালকুলেটারে এই মান তো বের করবাই, মানগুলো বসে দেবা ক্যালকুলেটার সেভ করে। আর এটা কীভাবে ক্যালকুলেট সেভ করতে আমি তোমাদের বুঝিয়েছি একটু আগে ক্যালকুলেটারে। তারপর তুমি মানগুলো যখন বসাবা তো এরকম চলে আসবে, দেখবা 1/s মান বসা বা, ঠিক আছে। এগুলো তেমন আর বোঝান তেমন কিছু নাই, ক্যালকুলেটার তোমরা নিজেরা করলে পারবে, জাস্ট ওই নিয়ম ফলো করে সাবধানে করবে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিও, আর বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও।